যানজটের ভোগান্তিতে ধুঁকতে থাকা মেগাসিটি ঢাকায় স্বস্তির বাহন হিসেবে বৈদ্যুতিক রেল চালনার শুরু মাত্র ১.৫ বছর আগে। ঝক্কিবিহীন যাত্রায় অল্প কদিনেই নগরবাসী তো বটেই, পুরো দেশবাসীর মন কাড়ে এই মেট্রো রেল। কিন্তু হায়, আধুনিক সেই গণপরিবহনই ক্ষোভ প্রকাশের নিশানা হলো নাশকতাকারীদের। কোটা আন্দোলনে ভর করে গেল শুক্রবার মিরপুর ১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালানো হয় নির্বিচারে। তিলে তিলে গড়ে তোলা রাষ্ট্রের সম্পদ বিধ্বস্ত হয় নিমিষেই। অবশেষে বন্ধই হয়ে যায় এই সার্ভিস। নাশকতার ছকে এই পরিবহন ব্যবস্থা থমকে যাওয়ায় চিরাচরিত জ্যামের ভোগান্তি যে আবারও ফিরেছে নগরে, তাও দৃশ্যমান গেল দুদিনের কারফিউ পরিস্থিতির মধ্যে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২০২২ সালের ডিসেম্বরে মেট্রো উদ্বোধনের পর বৃহস্পতিবার সকালে সেই মেট্রো স্টেশনেই আসতে হলো প্রধানমন্ত্রীকে। নতুন কোনো সৃষ্টিতে নয়, আসতে হয়েছে ধ্বংসের নমুনা দেখতে। সকাল ৯টার পর মিরপুর ১০ মেট্রো স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন সরকার প্রধান। ডিএমটিসিএল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে দেখেছেন ক্ষতচিহ্ন নিয়ে কিভাবে দাঁড়িয়ে স্বপ্নের এই পরিবহন ব্যবস্থা। চূর্ণবিচূর্ণ যন্ত্রাংশ আর অসংখ্য কাঁচের টুকরোর উপরে হেঁটে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সরকার প্রধান। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার প্রশ্ন, মানুষের উপকার করা, সমাজকে এগিয়ে রাখা উদ্যোগগুলোর উপর কিসের এত ক্ষোভ? এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। সরকারের অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা কথা শোনেনি তা বিবেচনায় নিতেও দেশবাসীর প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই ১ দফার পরে আসলো ৪ দফা, তারপর আসলো ৬ দফা, তারপর আসলো ৮ দফা, তারপরে আবার ৪ দফা। এমন একটা পরিবেশ সৃষ্টি, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। রাষ্ট্রীয় সম্পদে এভাবে ন্যাক্কারজনক হামলা যারা চালিয়েছে, তাদের বিচারের ভার দেশবাসীর ওপর ন্যস্ত করেন সরকার প্রধান। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। পরিদর্শনের শেষ ভাগে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সচলের উদ্যোগ নিতে মেট্রো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না, যানজটের এই নগরীতে মেট্রো রেল এক আশীর্বাদের নাম। আর সে কারণেই এটি উদ্বোধনের পর স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হয়েছেন আবেগতাড়িত। মেট্রোর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সরকার প্রধান বললেন, মেট্রো রেলের উপরে হামলা জনগণের সেই আবেগের উপরে আঘাত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।